কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি। কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি। বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা। পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার, হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। কি হে গোপাল, শুনলাম তোমার নাকি পিতৃবিয়োগ হয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। তা কখন মরল? কাল রাত্রিরে। আরে বড়ই দুঃখের কথা। বড় ভালো মানুষ ছিলেন বটে উনি। তা হ্যাঁ বাবা গোপাল, একটু তামাক খাওয়াতে পারো? আবার তামাকু সেবন? হ্যাঁ বাবা, তামাকু সেবন। ঠিক আছে, আনছি। শুনেছিলাম তোমার বাবা নাকি অম্বুরি তামাক খেতেন, তুমিও আমার জন্য ওই তামাকটাই সেজে নিয়ে এসো। আচ্ছা, আনছি। এই নিন অম্বুরি তামাক। কি সুন্দর গন্ধ। হ্যাঁ, কি যেন বলছিলাম? আগে অম্বুরি তামাকের গন্ধ। আরে না না, আরে ওই কথাটা, ধোয়ার কথা। আচ্ছা গোপাল, তামাকটা একটু আরাম করে খেতে দেবে তো নাকি? এত বিরক্ত করছো কেন বলো তো? যা চলে, আমি আবার কোথায় বিরক্ত করলাম? খান না, আরাম করেই খান না। কি ব্যাপার বলো তো গোপাল, তুমি এভাবে বারবার বিরক্ত করছো কেন বলো তো? কই বিরক্ত কোথায় করছি? বুঝতে পারছো না? না, কোথায় বিরক্ত করছো? এই যে আমি যতবার তামাক খাচ্ছি ততবার তুমি বিড়ালের মতো থাবা বাড়াচ্ছ। বলি ব্যাপারটা কি বলো দেখিনি? আসলে আমি ইঁদুর ভেবে হাত বাড়িয়েছিলাম, কিন্তু এখন দেখছি একটা ছুঁচো। না 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 বাবু, ধরো তোমার তামাক, ওতে আর আমার প্রয়োজন নেই। সামান্য একটু তামাক খাওয়ার জন্য আমায় কি কথাটাই না শুনতে হলো। হ্যাঁ, কি বেশ যেন বলছিলাম, বাড়ি যাবার কথা। ওই যে বলছিলেন বেশ বেশ বেলা হলো। আরে না না, ওই তোমার বাবার কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বড় ভালো মানুষ ছিলেন বটে উনি। আহারে, এত তাড়াতাড়ি যে চলে যাবেন তা আমি আগে বুঝতেই পারিনি। বুঝতে পারলে কি করতেন চক্রবর্তী কাকা? কি আবার করতাম, শেষবারের মতো ওনার হাতে
আমার ক্ষৌর কর্মটা করিয়ে নিতাম। চক্রবর্তী কাকা, আপনার থেকে আমি প্রায় 4 গন্ডা টাকা পাই। 4 গন্ডা টাকা তুমি পাও? কিন্তু কিসের জন্য? আমি তো তোমার কাছ থেকে কোনো রকম ঋণ করিনি। আরে না না, ঋণ আপনি করেননি। আরে আপনার কি অর্থের অভাব যে সামান্য 4 গন্ডা টাকা আপনি আমাদের মতো গরিব লোকের থেকে ধার করবেন? তাহলে কি করে তুমি আমার কাছ থেকে টাকা পাবে? ওই যে আপনি আমার বাবার কাছে যে প্রায়ই ক্ষৌর কর্ম করতে যেতেন, আর ধরুন ওই অর্থটা আমার বাবার পাওনা হয়েছিল। ছি, 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 গোপাল, এ তুই কি বললি? কাল রাত্রে তোর বাবা মারা গেল, আর আজ সকালে তুই কিনা তোর বাবার টাকার তাগাদা করছিস, তাও কিনা একটা বৃদ্ধ ব্রাহ্মণের কাছ থেকে। ছি 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 ছি। যা বাবা, এতে আবার ছি ছি করার কি হলো? আমি তো আমার হকের পাওনা চাইছি। এটা তোর মতো এরকম অপদার্থ কুলাঙ্গার ছেলে আমি আর দ্বিতীয়টি দেখিনি। কাল রাতে বলে কিনা তোর বাপ মলো, আর সকালে তুই কিনা তার পাওনা গন্ডার হিসাব নিকাশ আদায় উসুল করতে বসলি। বলি তোর প্রাণে কোনো মায়া দয়া নেই? তোর বাপের মৃত্যু সংবাদে আমার বলে কিনা চোখের জলের বন্যা বয়ে গেল। হ্যাঁ, বাবা আমায় বলতো বটে যে দেখবি আমার মৃত্যুতে তোর মতো কুলাঙ্গার না কাঁদলেও রাস্তার শিয়াল কুকুর দেখবি ঠিক কাঁদবে। কি বললি গোপাল? তার মানে আমি শিয়াল কুকুর? উচ্ছন্নে যাবি গোপাল, তুই উচ্ছন্নে যাবি। তো আমি এখনই যেতে রাজি। অবশ্য সেখানে যাবার পথটা তো আমার ঠিক জানা নেই, তাই আপনি যদি দয়া করে পথটা দেখিয়ে দেন ও খুব ভালো হয়। যত বড় মুখ নয় তত বড় কথা। আহা, অপরাধ নেবেন না চক্রবর্তী কাকা, আমি কিন্তু কোনো উল্টো কথা বলিনি। আসলে আপনার মতো পণ্ডিতরা যে পথে গেছেন আমি অনায়াসে সেই পথ ধরতে পারি। আমি উচ্ছন্নে গেছি? এটা ছোট লোক জানো। আর রাগ করবেন না চক্রবর্তী কাকা, আপনি যদি নাই যেতেন তাহলে কি করে জানলেন যে উচ্ছন্ন বলে একটা স্থান আছে এবং সেই স্থানে যাওয়া যায়? বেটা পণ্ড জোচ্চোর কোথাকার। চক্রবর্তী মশাই, গ্রামের মান্যগণ্য লোক, তাকে এইভাবে অপমান করাটা না না, এ ভালো নয় গোপাল। না, অপমান করবে না। বেটা বুড়ো ভাম রোজ রোজ ধারে নিজের চুল দাড়ি কেটে যেত, আর পয়সা চাইলে খালি খালি বাবাকে আজ দেব কাল দেব বলে আশ্বাস দিত। বেটা আজ পর্যন্ত একটা ফুটো পয়সা পর্যন্ত টাকায়নি। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু কোনো কিন্তু নয় মা, আমরা গরিব মানুষ, আর কিছুদিন পরেই বাবার পরলোকের কাজ, শ্রাদ্ধ, শান্তি, ব্রাহ্মণ ভোজন, এই সবের জন্য প্রচুর টাকার দরকার। এখন যদি না টাকাটা আদায় করি তাহলে বাপের শ্রাদ্ধের টাকাটা জোগাড় হবে কোত্থেকে শুনি? আমার কাছে এক জোড়া সোনার বালা আছে, তুই বরং ওই দুটো নিয়ে একবার দেখ না। না মা, তা হয় না। শোনো মা, এখান থেকে বেশ কয়েক ক্রোশ দূরে নিত্যানন্দপুর গ্রামে হরিধন বলে আমার এক বন্ধু থাকে। আমি বরং কালকে তার কাছে যাই, দেখি সে আমায় যদি কোনো অর্থ সাহায্য করতে পারে তো ভালো, না হলে তখন তোমার ওই বালা জোড়া বিক্রি করা ছাড়া আর তো কোনো উপায় নেই। দেখ, বড় হয়েছিস, যা ভালো বুঝিস তাই কর। আসি গো মা। আয় বাবা, আয়। ও, সেই কোন ভোর থেকে হাঁটছি,
নিত্যানন্দপুর গ্রাম এখনো প্রায় 8 ক্রোশ দূর। এদিকে দুপুরও প্রায় হয়ে এলো। এ যেন ছুঁচোয় ঘাম মারছে। ওই তো একটা সরাইখানা। মাংস কষার বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু অসহ্য গায়ে মাংস ভক্ষণ, ছি 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 ছি, এ তো শাস্ত্র বিরোধী। আরে ওই তো সামনে একটা মুদির দোকান, দু একটা বেঞ্চিও পাতা আছে দেখছি। যাই, গিয়ে বরং একটু বিশ্রাম করি, তারপর না হয় আবার হাঁটা যাবে। পা দুটো যেন একটু জুড়োলো। মুদি ভাই, একটু জল খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এই নাও। প্রাণটা যেন একটু জুড়োলো। এই নাও, এই নাও মুদি ভাই। হ্যাঁ, দাও ভাই। আগে আপনাকে তো এই অঞ্চলে আগে দেখেছি বলে মনে হচ্ছে না। হ্যাঁ, ঠিকই ধরেছো ভাই, আমি এই অঞ্চলে নতুন। তা মশাইয়ের নিবাস? ঘূর্ণি গ্রাম। যাবেন কোথা? নিত্যানন্দপুর গ্রামে আমার এক বন্ধু আছে, তার বাড়ি। ও মুদি ভাই, আমায় এই সিকি পয়সার সর্ষের তেল দাও তো। হ্যাঁ, জায়গাটা দাও। এই নাও। ঘটনাটা শুনেছ তো মুদি ভাই? ঘটনা? কি ঘটনা? রামচন্দ্রবাবুর আলুর গুদাম আজ সকালে আগুন লেগে একদম পুড়ে গেছে। বাবা, আলুর গুদাম একেবারে পুড়ে গেছে? তাহলে তো বেশ মজা করে আলু পোড়া খাওয়া যেতে পারে। দরকার শুধু একটু নুন। হ্যাঁ মুদি ভাই, গুদামটা কোথায় গো? ওই যে দেখো, ওই দূরে যেখানে ধোঁয়া উঠছে সেখানে। ও আচ্ছা আচ্ছা। তা ভাই মুদি, একটু নুন দেবে? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু নুন নিয়ে কি করা হবে? আলু পোড়া খাওয়া হবে। বাহ, এই তেল আকড়ার বাজার। আলু ভাজা আর আলু ভাতে খাওয়াচ্ছে, শুধু নুন দিয়ে আলু পোড়া খাওয়া অনেক বেশি ভালো। আমার কি সর্বনাশ হলো গো! গুদাম পুড়ে পুরো ছাই হয়ে গেল গো! মা লক্ষ্মী তার কোন অন্যায়ের এরূপ শাস্তি দান দিলেন গো! লোকটা কে? মাথায় হাত দিয়ে কাঁদছে কেন? যাই, একবার কাছে গিয়ে জিজ্ঞাসা করি তো। দাদা, আপনি কে? এরকম ভাবে কাঁদছেন কেন? সাধে কি আর কাঁদছি ভাই, আমার 4-4টে গুদামের মধ্যে এই একটা গুদাম পুড়ে একেবারে ছাই হয়ে গেল। আহা, কটা আলু পুড়েছে, সেই নিয়ে এত কান্নাকাটি করলে চলে? নিন, ধরুন, গরম গরম আলু পোড়া খান, দেখুন কেমন অমৃত খেতে। আমি বলছি আমার লোকসানের কথা ভেবে তুমি এখন আমায় আলু পোড়া খাওয়াতে এসেছো। আর রাগ করবেন না, রাগ করবেন না। ঠিক আছে, আমি আপনাকে আর কোনোদিন আলু পোড়া খেতে বলবো না। তবে হ্যাঁ, এরপর আপনার বাকি 3টে আলুর গুদাম পুড়লে আমায় খবর দেবেন, সে গরম গরম আলু পোড়া খাবো। এটা হতচ্ছাড়া পেলে বাবা গো, ধরতে পারলে না, একেবারে জ্যান্ত ছাল ছাড়িয়ে রেখে দেবো। উফ, খুব বাঁচান বেঁচে গেছি আজ।
না হলে যদি ধরতো না তাহলে একেবারে মেরে ছাতু বানিয়ে দিত। ওই তো বন্ধুর বাড়ি। ও, গুদাম মালিকের তাড়া খেয়ে যে আমায় একেবারে বন্ধুর বাড়ির সামনে এসে দাঁড়াতে হবে তা ভাবিনি। আবার দেখি এখানে কি ঘটনা ঘটে। হরিধন, বলি ও হরিধন, বাড়ি আছো নাকি? কে? আরে গোপাল যে, তা এ বেশ কেন? কি হয়েছে রে গোপাল? সব বলছি, আগে তো আমায় ভেতরে নিয়ে চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ চ চ, ভিতরে চ। উহ, বড়ই দুঃখের কথা। তা বন্ধু, আমার কাছে 200 টাকা আছে। তা যদি এতে তোমার প্রয়োজন মেটে তো তাহলে তুমি এই টাকাটা নিতে পারো। মিটবে বই কি বন্ধু, নিশ্চয়ই মিটবে। কই দাও তাহলে, টাকাটা নিয়ে তাহলে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হই। না বন্ধু, দিনকাল ভালো না। তুমি একা একা এত টাকা নিয়ে পথ দিয়ে যাবে, তার চেয়ে বরং চলো আমিও তোমার সঙ্গে যাই। তোমাকে বাড়ি পৌঁছে দেওয়া হবে, আর অমনি কাকিমার সাথেও দেখা করা হবে। তাহলে তো খুবই ভালো হয়। বেশ, চলো তবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। গিন্নি, আমি একটু গোপালের বাড়ি চললুম, ফিরতে সন্ধে পেরিয়ে যাবে। তুমি চিন্তা করো না, বুঝলে? ঠিক আছে, আর পারলে এসে সদর দরজাটা বন্ধ করে দিয়ে যেও। তোমরা এগোও, আমি যাচ্ছি। হে বন্ধু, বড় ভুল হয়ে গেল যে। কি ভুল ভাই? টাকাটা বাড়িতে ফেলে এসেছো নাকি? আরে না না না, তা নয়। তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, এদিকে কোন সকালে সেই 2টো পান্তা খেয়েছিলাম। এখন তো বেশ খিদে খিদে পাচ্ছে। 2টো ডাল ভাত মুখে দিয়ে বেরোলে বড় ভালো হতো। তাহলে পথ মধ্যস্থ দোকান থেকে বরং কিছু কিনে খেয়ে নাও। সাথে মাত্র 200 টাকা, 1 পয়সা বেশি নেই যে কিনবো। আমিও একেবারেই কপটদক শূন্য। কি যে খাওয়াই তোমায়, কি যে খাওয়াই তোমায়। আলু পোড়া খাবে? আলু পোড়া? হ্যাঁ, আলু পোড়া। তোমার বাড়ি যাবার সময় পথ মধ্যে এক সদ্য পোড়া আলুর গুদাম দেখেছিল। সেখান থেকে আলু পোড়া নিয়ে আমি নুন মাখিয়ে খেয়েওছিলাম। ও খিদে পেয়েছিল তো, তাই আর কি। দূর দূর, ভর দুপুরে আলু পোড়া? হ্যাঁ, যদি মিষ্টি হতো তাহলে না হয় কথা ছিল। হ্যাঁ বুঝেছি, দোকানটাও বেশ ফাঁকাই আছে। বেশ, আজ তুমি আর আমি প্রাণ ভরে মিষ্টি খাবো। কিন্তু ব্যাগ তো ফাঁকা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বুঝলে? এই শোনো শোনো তবে। বুদ্ধিটা তো মন্দ নয়। তবে আর কি দেরি কেন, এগিয়ে চলো। কি ভাই ময়রা, ভালো মিষ্টি টিষ্টি আছে কিছু? থাকলে দাও, খাই। হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে, এই নিন। বাহ, খুব ভালো সন্দেশ। এই হুতোষ কারিগরের হাতের তৈরি মিষ্টি লোকে মাছ মাংস ফেলে খাবে। তা বটে, তা বটে। হ্যাঁ ভাই, হুতোষ, ওই সন্দেশগুলোকে কি বলে? তালশাঁস। আর ওইগুলো কে? কোনটা? ওই যে যার গায়ে ডুমো ডুমো মতো। ওইগুলো ওইগুলো হচ্ছে আতা সন্দেশ। নরম পাক না কড়া পাক? কড়া পাক। ভালো হবে। খেয়ে দেখেন না, স্বাদ আমৃত্যু জিভে লেগে থাকবে। বেশ, তাহলে ওই আতা সন্দেশ 5টা আর তালশাঁস 5টা, অর্থাৎ মোট 10টা করে সন্দেশ আমাদের দুজনকে দাও।
চিত্রকূট 4টে করে, লাড্ডু 2টো করে, কাঁচাগোল্লা 6টা করে। এটা একেবারে ভরে গেছে। সত্যি তা যা বলেছো ভাই। তা হ্যাঁ উতোষ ভাই, দাম কত হলো? আগে 20 টাকা। এই নাও। এই এই একদম না, একদম না, তুমি আমার থেকে দাম নেবে? না বাবা, আমার থেকে নেবে। আমার থেকে নেবে? না আমার থেকে নেবে। আমার থেকে নেবে? না আমার থেকে নেবে। ভারী মুশকিল হলো দেখছি। হ্যাঁ তা সত্যি, তবে সত্যি তুমি নিজে কিন্তু এই মুশকিল আসান করতে পারো। কিভাবে? কানামাছি খেলে। কানামাছি খেলে? হ্যাঁ, কানামাছি খেলে। শোনো, আমি তোমার কাঁধের গামছাটা দিয়ে তোমার চোখ দুটো বেঁধে দেব, আর তারপর তুমি চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে ছোবে সেই তোমার মিষ্টির দাম দেবে। রাজি? রাজি। এই নাও গামছা। বেশ, এসো এসো তবে। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। তুমি তো বেশ ভালোই কানামাছি খেললে হে গোপাল। আমি আর কোথায় কানামাছি খেললাম ভাই, খেললো তো ওই ময়রা, বোধহয় এখনো খেলছে। তা যা বলেছো, একটা ময়রা বোধহয় এখনো আমাদের খুঁজে যাচ্ছে। বাবা, একেই বলে নাপিতের বুদ্ধি। নাও নাও নাও, এবার জোরে জোরে পা চালাও। বলা যায় না, বেটা যদি চোখের বাঁধন খুলে এখানে এসে পড়ে তাহলেই ব্যাস। হ্যাঁ তা যা বলেছো ভাইয়া। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়। বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়।